আমি উড়িয়া গান শুনছি আমার গানটাই। দি আঙ্কেল আমাকে বলছে যে উবের আঙ্কেল বলছে आप उड़िया जानते हो? अरे तो ये तो मैं ही हूँ। বলছি ये तुम हो? বলছে ये বলছে এই ভিডিওটা তো আমি দেখেছি, আগে দেখেছি না তুমি? বলছে হ্যাঁ। বলছে হাইগো वाला वीडियो देखा? বলছে हाँ देखा मंटू चिड़िया का। বলছি वही मैं ही हूँ। হাই, তুমি সাপ খাও নাকি শুনলাম? বড় টাইপ অফ হাঁস, রাজহাঁসের মতো তুই এটা। হাই ব্রাদার, তুই কি খাস? বাইগান। টাইম মতন খাস তোরা? গুড মর্নিং ইট স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা গতকালের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি এখন আছি হচ্ছে ওড়িশাতে, ভুবনেশ্বরে। আর আমার আরো একটা নতুন মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে তোমরা আমাকে একদম অন্যভাবেই দেখবে, বাট আজকে নয়, যখন আমি শুটের ব্লগটা আপলোড করব তখন। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এত তাড়াতাড়ি রেডি হবার কারণটা কি জানো? বিকজ আজকে আমার শুটিং টাইম হচ্ছে ঠিক বিকেল 5টায়। বাট এত তাড়াতাড়ি রেডি হবার কারণ, আমি তো ভুবনেশ্বরে আছি আর এখানে একটা অসাধারণ জায়গা আছে, আর সেই জায়গাটা ভিজিট করতে যাচ্ছি। আর সেই জন্য এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো সেই জায়গাটা কোথায়, আর সেই জায়গাটা যাওয়ার জন্য আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটমেন্টে রয়েছি, খুব খুব খুব। আর সেটা জানতে গেলে ডেফিনেটলি আমার ব্লগটা তো দেখতেই হবে। আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো ডান্স নিয়ে, আর সেই রিলেটেড, সেই কমেন্ট রিলেটেড আমি সবকটা অ্যান্সার তোমাদেরকে ডেফিনেটলি করব। তার আগে আমি ব্রেকফাস্ট করে নিই, বিকজ আমার ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি আছে দেখা যাবে। ব্রেকফাস্টে আছে অমলেট, যেটা আমি খাবো না। আমি শুধু এখানে এই পুরি সবজিটাই খাবো একটুখানি। আমি একটা ডান্সের ভিডিও পোস্ট করেছি, তো তোমরা ওখানে দুজন কমেন্ট করেছো যে তুমি এত ভালো নাচ করো, তোমার মধ্যে সমস্ত হিডেন ট্যালেন্ট গুলোকে কখনো নষ্ট হতে দিও না, তুমি কেন কন্টিনিউ করো না? এটা কি ভাই? এটা কি তরকারি না ডাল? বিষয়টা কি জানো তো, মানুষের, মানুষ কখন আটকায় জানো ট্যালেন্ট থেকে? যখন ফিনান্সিয়াল অনেক প্রবলেম থাকে। আমার ডান্সটা আশাই হচ্ছে আমার বাবা মা এদের থেকে, বিকজ আমার ফ্যামিলিতে সবাই খুব ভালো ডান্সার, সবাই একটা টাইমে ইন্ডাস্ট্রিতে কোরিওগ্রাফার ছিল। কিন্তু আমার কখনো ওইভাবে নাচ শেখা হয়নি আদার্স কোথাও গিয়ে, বিকজ আমাদের নিজেদেরই তো ডান্সের স্কুল ছিল। তো সেখানেই আমার ছোট থেকেই নাচ শেখা, মা বাবা জেঠু এদের থেকে। কখনো পার্সোনালি শিখিনি, ওদের থেকেই শিখেছি, যা ওদের স্কুলেই শিখেছি। কিন্তু আমার ইচ্ছে ছিল বিষয়টা, মানে আমার ডান্স শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। কারণ একটা টাইমে খুবই বাজে একটা ফিনান্সিয়াল অবস্থায় ছিলাম আমরা প্রত্যেকেই, যেটা ন্যাচারালি সবারই থেকে থাকে। কেউ কখনো ভালো থাকে, কেউ কোনো খারাপ থাকে, জোয়ার ভাটা হতেই থাকে লাইফে। তো সেরকমই ব্যাপার ছিল। তারপর থেকে আর কখনোই গান নাচ কোনোটাই কন্টিনিউ করা হয়নি। আমি আঁকা ড্রয়িং শিখতাম, তো ওটাই জাস্ট কমপ্লিট করা হয়েছে। আমার 5th ইয়ার অব্দি এক্সাম দেওয়া রয়েছে আঁকার, ও ওটা এক্সাম দেওয়া রয়েছে, এক্সাম দেওয়াই রয়েছে। তারপরে আমি আর শিখিও নি, আর এখনো কন্টিনিউ করি না। মানে কন্টিনিউ আর করা হয়নি। তবে ড্রয়িং এর থেকেও আমার বেসিক্যালি ঝোঁক ছিল ডান্সের প্রতি। বাট এখন যখন এই ভুবনেশ্বর ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি কখনোই ভাবিনি যে এই ইন্ডাস্ট্রির মানুষেরা এনাদের, মানে এখানকার নায়িকা ছেড়ে আমাদের আমাদের মতন, মানে আমার মতন কলকাতার একটা নাই মানে মেয়েকে পছন্দ করবে, এটা কখনোই ভাবিনি। তো আমার স্টার্টিংই হচ্ছে হাইগো থেকে, যেটা এখনো অবধি প্রচুর 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 ভালোবাসা তোমরা দিয়েছো। ওটা আমার ফার্স্ট সম্বলপুরের প্রথম মিউজিক ভিডিও, যেখানে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। ওদের ডিমান্ডই ছিল একটা কিউট, একটা ছোট পাড়া, একটা ডান্স জানা মেয়ে চাই। তো সেটা ওরা আমাকে চুজ করেছে। ইভেন তারপর থেকে তো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আসছে। আর এখানে প্রপার ডান্স, আর আজকে যেটা শুট হবে এটাও কিন্তু প্রপার ডান্সের ওপরই হবে। অ্যাকচুয়ালি কি জানো তো, কোনো কিছু শেখা লাগে না, যদি তোমার ভেতরে সেই জিনিসটা থেকে থাকে তাহলে সেটা ঠিকই ইনহ্যান্স হবেই হবে। জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য এদিক ওদিক ভর্তি হই। যারা আসলেই শিল্পী, যারা আসলেই আর্টিস্ট, তারা কখনোই কিছু শেখে না, তারা নিজেকে ইনহ্যান্স করার জন্য সমস্ত জায়গাতে জাস্ট প্র্যাকটিসের জন্য ভর্তি হয়, যাতে তারা প্র্যাকটিসে থাকে।
এটাই হচ্ছে ব্যাপার। বাট এখানকার ইন্ডাস্ট্রির মানুষজনেরা আমাকে খুবই বেশি পছন্দ করে, কারণ অ্যাক্টিং, ডান্স, এখানকার ডেডিকেশনই অন্যরকম, আলাদাই। অ্যাক্টিং, ডান্স, বোথ, সমস্ত কিছু জানতে হয়। তো হয়তো আমি সেটা পারি, তো তাই জন্য ওনারা আমাকে ভালোবাসে, পছন্দ করে। তো সেই জন্যই বলেছিলাম যে আমার তো লটারি লাগ গিয়া। তো যাই হোক, চলো খেয়ে নিই। তো কথা বলতে বললে খেতে আর পারবো না। তো বেরোই। প্রচন্ড পরিমাণে গরম, কলকাতার থেকে কোনো অংশেই কম নয়, কারণ এটা সমুদ্রবর্তী অঞ্চল। আর সমুদ্রবর্তী অঞ্চলে গরমের ভাবটা সব থেকে বেশি। তো আমরা যাব যেখানে, সেই জায়গাটাও তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর আরো একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যারা ইনফরমেটিভ ভিডিও দেয়, যেই ভিডিও দেখলে তোমাদের কিছু শিখবে, কিছু জানবে, সেরকম ভিডিও দেখো। কারণ আমরা যা শিখি, যা জানি সেটাই কিন্তু শিখি, আমরা যা দেখি সেটাই শিখি। আমরা দেখি যে এই মেয়েটা অমুক ভাবে মেকআপ করছে, তাহলে আমিও হয়তো অমুক ভাবে মেকআপ করবো। বা ও লাইভে এসে ওর নামে বাজে কথা বলছে, তার মানে আমাদের মাথাতে ওটা স্ট্রাইক করে যে আমি যদি কোনো, সে যদি কোনো ভুল করে তাহলে আমিও হয়তো লাইভে আসবো বা তার সম্বন্ধে খারাপ কথা রটাবো। বাট এগুলো শেখার মধ্যে পড়ে না, একদম ক্রস, এগুলো শেখার মধ্যে পড়ে না। যারা তো, যেসব ব্লগাররা তোমাদেরকে ডেলি মোটিভ করে, ডেলি মোটিভেট করে, ডেলি তোমাদের পাশে থাকে, ডেলি তোমাদের কমেন্টের রিপ্লাই দেয়, তোমাদেরকে ভালো ভালো শেখায়, তোমরা তাদের দেখে শেখো। এমন কাউকে দেখে কিছু শিখো না যেগুলো দেখে তোমরা নেগেটিভিটি ইনহ্যান্স করবে নিজের মধ্যে, যেটা লাইফের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর পরে রইলো আমার কথা, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই করি না। যেই কমেন্টের রিপ্লাই গুলো মনে হয় করার মতন, তোমরা যদি কমেন্ট ভালো লেখো, কমেন্ট যদি তোমরা ভিডিও রিলেটেড লেখো, তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে রিপ্লাই করবো। যেমন আমি একটা আন্ডার আর্মসের রোলনের একটা ভিডিও দিয়েছি, ওই নিয়ে তোমাদের কোনো রিকোয়ারমেন্টসই নেই, কি সেটা না সেটা তোমরা জানোই না, কারণ অর্ধেক মানুষ অপরিষ্কার থাকে। তাই জন্য তোমরা যদি বিষয়গুলো শেখো না, তাহলে তোমরাও তোমাদের নেক্সট প্রজন্ম বা বন্ধু বান্ধব সবাইকে ব্যাপারটা শেখাতে পারবে। বিকজ আমার ভিডিও ছোট থেকে বড়রা সবাই দেখে, তাই বড়দেরকে এক্সট্রা করে জ্ঞান দেওয়ার আমার কিছু নেই। আর ছোটদেরকেও আমি জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যেটা করলে তোমাদের ভালো হয়। চলো খেয়ে নি, তারপর বেরোই, তারপর কথা বলছি। আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড, কারণ আমি যাচ্ছি আমার ভাই বোনদের সাথে মিট করতে। আমার ভাইকে নিয়ে যাচ্ছি আমার ভাই বোনদের সাথে মিট করতে। তোমরা অনেক মিল পাবে ওর সাথে, যাদেরকে দেখা করাতে নিয়ে যাচ্ছি। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। তোমরা গেস করো কোথায় যাচ্ছি, বিকজ আগের বারও প্ল্যান করেছিলাম যে যাব, কিন্তু হয়ে ওঠেনি, টায়ার্ড ছিলাম, তো সেই কারণে হয়ে ওঠেনি। বাট আজকে যাবোই যাবো, যতই তাড়াহুড়ো থাকে না কেন। তো আমাদের ওই যে চলে এসেছে আমাদের গাড়ি। धूप से निकल के, छाँव से फिसल से, हम मिले जहाँ पर लम्हा थम गया। কত ধূপ দেখো, এই হচ্ছে আমাদের হোটেলটা। নামেই হোটেলটা সুন্দর, কিন্তু রুমের এসি ফেসি কিছুই কাজ করছে না। আর এদিকে চলে এসছে আমার গাড়ি। আপো ভাইয়া, উবের কি है आप तो? হ্যাঁ, এখানে তোমার র্যাপিডোতে অটো আছে, বাইক আছে, উবের আছে, সবকিছুই আছে। আমি চাইলে উবের বুক করতে পারতাম, কিন্তু ওই ধপের একটা ব্রেকফাস্ট করে বদ্ধ গাড়ির মধ্যে বসে বমি বমি ভাব নিয়ে আমার কোথাও যাওয়ার ইন্টারেস্ট নেই ভাই। আর এই অটোটার মধ্যে না একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে, লাইক উঠছি নামছি, কাঁপা কাঁপা একটা ব্যাপার আছে, দেখো, লাইক এরকম একটা ব্যাপার আছে। তো সমস্ত জায়গায় এসে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট, খাবার দাবার, সমস্ত কিছুই ট্রাই করাটা খুব জরুরি। আর আমি যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছতে চাই, আর আমি যেখানে যাচ্ছি এখান থেকে মোটামুটি সেই জায়গাটা হচ্ছে 28 মিনিট, তো মোটামুটি 30 মিনিটসই ধরি, তো পৌঁছে যাব। তো কোথায় যাব সেটা ডেফিনেটলি তোমরা তো দেখতে পাবেই, কারণ তোমরাও সেই দলের মধ্যেই পড়ো কিছু কিছু জন, আর আমিও সেই দলের মধ্যেই পড়ি, ইনক্লুড আমার ভাই। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। फाइनली हम लोग पहुंच गए भुवनेश्वर का फेमस जू में, जो नंदन कानन है। हम लोग, तुम लोग जानते हैं, हिंदी में ब्लॉग बनाने का एक ट्राई करने हम। আমি বহুদিন আগে এসেছিলাম, দুবার এসেছি নন্দনকানন জুতে।
বাট সেই ঘুরেছি, সেইভাবেই ঘুরেছি। তো ভাবলাম যে যখন এসেইছি ভুবনেশ্বর, তখন কেন না আমরা আসবো না জুতে, তাই না? যেখানে আমার চিড়িয়াখানা খুব ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। কলকাতার চিড়িয়াখানাতে যাওয়া হয়ই না, বাট এখানে এসেছি কারণ এখানে চিড়িয়াখানাটা অনেক বড়। নেই 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 लगेगा भैया, দেখাই তোমাদের, দাঁড়াও। हम लोग आ गए। শিরো তো বলছে যে গাড়ি করে ঘোরার কথা, কিন্তু গাড়ি করে ঘুরবো না, কারণ এখানে গাড়ি করে ঘুরতে গেলে অনেকটা বেশি এখন ঘেচাং করে টাকা নিয়ে নেবে, এখনো পেমেন্ট হয়নি, তো ওই জন্য প্যাডেল মেই চলেঙ্গে। তো ভাবো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে সব ফোয়ারা টোয়ারা অনেক কিছু ছিল। ছোলা বাদাম খেতে খেতে তুই বাঘসিংহকে ছোলা বাদাম খাওয়াতে পারিস। না এটা নিয়ে নেবে খেতে খেতে তোমার কাছে। তারা বাঘরা সাপও আছে, সাপ। সাপ দেখবে? না না, সাপ তো রোজই দেখছি। चल बस रुलाएगा क्या। এরিয়াটা দেখো কতটা বড়, যারা এসেছো তারা জানো। আর বাট এখানে আমি ম্যাপটা খুঁজে পাচ্ছি না, যেখান থেকে দেখে আর কি যাবো। এটা এলিফ্যান্টার সুর থেকে জল বেরোচ্ছে মনে হচ্ছে। এখানে জুয়ের গাইড ম্যাপটা পেয়ে গেছি, এই ম্যাপটা ধরে ধরে আমরা এখন সমস্ত জায়গায় যাব। দেখতেই পাচ্ছ, দেখতে পেয়ে গেছি টিটি স্কোয়ার। তো তোমরাও একটু আমাকে দেখো। অবিকল আমি, অবিকল আমি এটা নিজেকে দেখতে পেয়ে গেছি, বিকজ আমি নিজেকে ময়ূর মনে করি। सुन सुन इधर बेटे बात सुन। হাই, তুমি সাপ খাও নাকি শুনলাম? তুমি কি সাপ খাও? কৃষ্ণ কি তোমার লেজের মধ্যে কৃষ্ণর পালক দিয়ে গেছে? ये बड़ी अच्छी बात कही आप। হাই, হাই ব্রাদার। ব্ল্যাক সান, তুই দেখ, বড় টাইপ অফ হাঁস, রাজহাঁসের মতো তুই এটা। এখানেও কিন্তু ময়ূর রয়েছে, দেখ। হাই ব্রাদার, তুই কি খাস? বাইগান। টাইম মতন খাস তোরা? ওকে দেখ, ও করছে টিপ টিপ বরসাপা, কেন মনে হয় আমি নিজে, এগুলোকে দেখলে মনে হয় আমি নিজে। समझ रहे हो समझ रहे हो आप কিরে, এই সেরকম জোরে জোরে ডাকছে, আমাকে মনে হয় চিড়িয়াখানা থেকে তাড়িয়ে দেবে। এখানে রয়েছে এমো পাখি। তোমরা ছোটবেলায় পড়েছো কি জানি না, এমো পাখি হচ্ছে উড়তে উড়তে ডিম পাড়ে। আর ওই দেখো এমো পাখি কত বড় বড়। বাট আমার একটা প্রশ্ন আছে, এরা এত বড় চেহারাটাকে নিয়ে উড়তে উড়তে ডিমটা পাড়ে কি করে? আর ডিমটা পড়লে কি ফেটে যায় না? এটা আমি ছোটবেলায় সাধারণ জ্ঞানে পড়েছি যে এমো পাখি উড়তে উড়তে ডিম পাড়ে। হাই ব্রাদার, তুমি নাকি উড়তে উড়তে ডিম পাড়ো শুনলাম, সিরিয়াসলি একবার উড়ে দেখাবে? प्लीज ये अच्छा नहीं। হাই, তাকাচ্ছে ভাই আমার দিকে। ই মা, কে এটা, কে বুঝতে পারছি না। এটা হলো ব্ল্যাক পিকক। এরাও মারামারি করে, তাহলে মানুষরা কেন কম যাবে বলতো? বাদ দে, বাচ্চা দিচ্ছি না, চ। তোদের ডিম ফুটে কি বাচ্চা হয় না তা দিস? তোরাই তা দিস? হাই, তোরাই তা দিস, হ্যাঁ কি না, ইয়েস অর নো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। দেখছে ভাই আমাকে। তোরা ডিম পারিস? চ, ওরা ডিম পারে না। নান্দনা কানা নানা। ऐसा लगा मेरा मजाक নান্দনা কানা নানা। Who is it? চলো আমরা এখন দেখবো হচ্ছে, আমরা প্রায়শই যাদেরকে দেখি আমাদের চারিপাশে, তাদেরকেই দেখবো খাঁচায়।
বলেছিলাম যে সাপ যেখানে আছে সেখানে যাব। দেখো আমি কান্না করে ফেলেছি, বিকজ আমি কিছুতেই এই বিষয়টার সাথে মানে আমি জানি না কেন আমার সমস্ত পশু পাখি ভালো লাগে, বাট এই এই সাপ বিষয়টা আমি মানতে পারি না, দেখতে পারি না, আমার চোখে কান্না চলে আসে, আমার প্যানিক হয়। ভাইকে একবার জিজ্ঞাসা করো তাহলে বুঝবে যে আমি ইনস্ট্যান্ট কান্না করে ফেলেছি। একটা বড় অজগর ছিল, তারপর শাঁকামুটি ছিল, ওগুলো দেখে আমি লিটারালি কান্না করে ফেলেছি। আমার জাস্ট দুটো সাপ দেখেছি, বেশি দূর যাইও নি। আমি ঘেমেছি, আমার অলরেডি প্যানিক করা স্টার্ট হয়ে গেছে। তো একটু জল খাই, তারপর বাকিগুলো যা আছে সেগুলো দেখাবো। জিরাফ, ভদ্র ভদ্র পশু, হার্মফুল নয়। চলে গেছে চলে গেছে। বলছে বাঁদরগুলো রয়েছে, বাঁদরের সাথে হ্যান্ডশেক করবে, ও ঠাস করে চড় মারবে। দিয়ে আমি বাঁদরের হাত ধরে বলবো তুমি একা চড়তে শেখোনি, আমিও চড় দিতে পারি। बंद करो हाथ जोड़ के मैं বাসু হ্যাঁ উধার, উসকা নাম বাসু হ্যাঁ। ওই তো উঠেছে, রোগা হয়ে গেছে ভাই না খেয়ে। ও এখান দিয়ে যদি লাফায়। যদি লাফায় ভাই, এখানটা পুরো ফাঁকা। আইলা রে আইলা, যা অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। বাঘ দেখার জন্য দেখো কোথায় উঠেছে, নিচটা দেখো উঠে দেখছে। মারাত্মক অ্যাটিটিউড। আসছে 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 আসছে। কিরে কিরে কি এইটুকু যাতায়াত করা শিখেছে? মানে এত দূর আসবে, হাই হ্যালো করবে না? বাদ দে, পাতা দিয়ে লাভ নেই, ডিজার্ভ করে না ড্রিম গার্লকে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। ম্যাও বাচ্চা দেখলাম, ছোট পাড়া ম্যাও বাচ্চা। ওটা ছোট পাড়া নয়, ওরা বড় পাড়া ফিশিং ক্যাট, লিও ক্যাট, ফিশিং ক্যাট। মোটামুটি আমাদের যা যা দেখা সেগুলো দেখা হয়ে গেছে। শুধু আমরা এখন দেখবো এলিফ্যান্ট, হাতি মেরে হাতি। বাঘগুলো তো পাত্তাই দিল না, চলে গেল। সিংহ নেই, চিতাবাঘও দেখতে পেলাম না, ওরা ভেতরেই ঢুকে রয়েছে এত গরমে। সবসময় চিড়িয়াখানা আসতে হয় শীতকালে, শীতকালে ওরা রোদ পোহাতে আসে। সামনে এলিফ্যান্ট দেখবো, চলো। ওই দেখো হাতি। একটু বসি, বসে বসে হাতি দেখি। হাতি আবার একটা ডিসকর্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। এখানে আমার একজন ডিসকর্ডের সঙ্গে দেখা হয়ে গেছে হঠাৎ করে। এই দেখো আরেকজনকে দেখতে পেয়েছি, ও গরমে মাথা ফাতা খারাপ হয়ে গেছে, ওর কি করছে নাকি মাথা চুলকাচ্ছে। এই কি করছে ওখানে? মাথা চুলকাচ্ছে। হ্যাঁ। ওরা ডিম পারে না, বাচ্চা পারে। বাচ্চা পারে। চিলড্রেন্স পার্ক আমাকে দেখে খুব একটা বেশি বড় মনে হয় না, ছোটখাটো মানুষ আমি। ভালো কথা, আমি এখানে লাফিয়ে লাফিয়ে ঢুকছিলাম, আমার ভাই এটা দেখালো আমাকে, ব্যাস মেরা দিল টুট গয়া। ওই দোলনাগুলো বড়দের জন্য তো রাখতে পারতো, যদিও আমি খুব একটা বড় নই। এখানে ছবি তোলার জন্য ভালো একটা জায়গা পেয়েছি, এই ফোনটা এখানে সেট করে দেওয়া হবে, করে দাও। এইবার এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলবো। দেখো টেপ, ভালো না বুদ্ধিটা? জাপানিজ বুদ্ধি আমার থেকে শিখতে গেলে তোমরা ডোরিস ডায়েরিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও, কেমন? আর আজকের জন্য এইটুকুই, একটা ছোট্ট চিড়িয়াখানার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই চিড়িয়াখানায় থাকার মতনই যোগ্য। কারোর কথা জানি না, বাট আমার কথাই আমি জানি, কারণ আমার নিজেকে পশু পাখি মনে হয়, না আমার খুব ভালো লাগে এগুলো আর কি। তো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যাদের যাদের ভুবনেশ্বরের মানে ঘোরনি চিড়িয়াখানায়, তারাও আজকে ঘুরে গেলে
আমার ভিডিও দেখে ঘুরে গেলে। তো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি এখান থেকে আর ভিডিওটা লেন্দি করছি না, বিকজ আজকে এরপরে আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব ইভিনিং থেকে। তো সেই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ডেফিনেটলি জানিও। হ্যাঁ, সাপ দেখিয়েছে, সাপ দেখিয়েছে, তারপর সাপ দেখার পর আমাকেও নিশ্চয়ই দেখেছো। তো চলো, তোমরা কারা কারা এই ভুবনেশ্বরের নন্দনকাননে এসছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ সেই ডিডি স্কোয়াড, যে আজকে এখানে এসে মনে সাহস নিয়ে আমাকে ডেকে ছবি তুলেছো, কথা বলেছো, ভীষণ ভালো লেগেছে। খুব ভালো থাকো তোমরা প্রত্যেকে। এইভাবে দেখা হলে ডেফিনেটলি জানিও, কারণ আমি ভালো লাগে আমার আমার সাথে কেউ এসে কথা বললে বা চিনতে পারলে আমার খুবই ভালো লাগে। মনে হয় যে না, যাক, আমাকে চিনছে মানুষ আস্তে আস্তে। তো চলো, সবাই ভীষণ ভালো থেকো। আজকের জন্য এইটুকু, টাটা, বাই। আর যারা যারা এখনো আসেনি নন্দনকাননে, পুরী ঘুরতে আসলে কিন্তু ডেফিনেটলি নন্দনকানন ভিজিট করেছো, কারণ এই চিড়িয়াখানাটা অনেক বড়, অনেক কিছু আছে, তোমরা একই জায়গার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। সো বাই।